কর্মণো সাধনম কার্যম প্রযত্নেন মুমুক্ষুনা। দেখো তিনটেই হর্ষ পাশাপাশি, সুন্দর উচ্চারণ। মুমুক্ষুনা, হ্যাঁ বাহ। বিশুদ্ধে সতি চ এতৎ অস্মিন মুক্তি করফলায়তে। করফলায়তে একবারে হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। মুক্তি কোথায় চলে এসেছে? হাতের মুঠোয়। করফলায়তে, করের মধ্যে ফল ধরা আছে, তাকে বলা হয় করফলায়তে। কি করে হলো? বলছে যিনি মুক্তিকামী তার পক্ষে সবার আগে মলিন মনের শোধনের জন্য যত্ন করা কর্তব্য। মলিন মনটাকে শোধন করতে হবে, তার জন্য যত্ন করা কর্তব্য। ব্যাস, আমি জেনে নিয়েছি, আমি কালকের থেকে যত্ন করব। এতে মনে হলো যে যত্ন তো করতে বলেছি মলিন মনের শোধনের জন্য, তাহলে মলিন মনের শোধনটা হবে অশোধিত হয়ে আছে কেন মনটা? এই প্রশ্ন লাগছে না? যে মলিন মনটাকে তো শোধন করতে বললো, তাহলে অশোধিত হয়ে আছে কেন? এবার দেখো পরীক্ষা করছি। মন বিশুদ্ধ হলে মানে মন থেকে রাগ দেশাদি দোষ চলে গেলে, ব্যাস এবার আমি জানতে পারলাম যে রাগ দেশাদি দোষের জন্যই মনটা মলিন। রাগ দেশাদি দোষ চলে গেলে মনটা মলিনতা মুক্ত হবে। বুঝে যাচ্ছে তো? একেবারে সরল করে বুঝতে হবে। চলে গেলে মুক্তি করতলগত ফলের মতো অতি সহজে আয়ত্তে আসে। মুক্তি হাতের মুঠোয় চলে গেল। বোঝা গেল? কোনো অসুবিধা নেই। তাহলে রাগ আর দেশ আমাদের দেখ, কোন রকম বিষয়ের প্রতি কোনো আসক্তি নেই, কোনো বিষয়ের প্রতি কোনো বিদ্বেষ নেই। দেশ ভাব আমার যেটুকু প্রাপ্ত, আমার জন্য ভগবান সেটুকু নিশ্চয়ই রেখে দিয়েছে। কেউ কেউ আমাকে বঞ্চিত করতে পারবে না সেই বস্তু। ঠিক আছে? শাস্ত্রে বলে বিষয়ের সংস্কারে আবৃত মনই অশুদ্ধ, আর সেই সংস্কার চলে গেলে তার শুদ্ধ। বিশুদ্ধ কথা বিষয়ের সংস্কার। এই যে আমাদের একটা জন্ম, আমরা সব ভোগ সুখ নিয়ে রয়েছি। এই আমার ছেলে, এই আমার বউ, এই আমার বৌমা, এই আমার মেয়ে, এই আমার নাতনি নিয়ে রয়েছি। আমরা যখন মরে যাব, এইগুলোই তো আমার সংস্কার হয়ে আবার সামনের জন্মে যাবে। তাহলে সামনের জন্মটা আমার কেমন হবে? ঋষির মতো হতে পারবে, ত্যাগীর মতো হতে পারবে? কারণ এই সংস্কারগুলো তো আমাকে ওখানেও তাড়া করবে। আবার ওই জন্মে আবার সংস্কার, এই জন্মের সংস্কার নিয়ে ওই জন্মে আমাকে বদ্ধ করবে। আবার ওই জন্মে তখন এই আমার মেয়ে, এই আমার ছেলে, এই করবো, আবার সংস্কার তৈরি হবে, আবার ওটা যাবো ক্যারি করে পরের জন্য। ঝামেলায় পড়লাম। তখন বলছি যে সাধু সঙ্গ ক্রমাগত করার ফলে তুমি সংসারে থাকবে, কিন্তু তোমার মধ্যে সংসার থাকবে। এইগুলো ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ বৈষ্ণবের কৃপায় পায় ভক্তিলতা বীজ। ভক্তিলতা বীজ মানে এন্টায়ার ইনটু আস, আমাদের মধ্যে প্রবেশ করলো। কি প্রবেশ করলো না? ওই আসক্তি আর দেশ তাড়ানোর মন। তাহলে আমি সংসারে আছি, আমার ছেলে পুলে বৌমা সব নিয়ে একদম গোষ্ঠীবদ্ধ হয়ে রয়েছে। রান্না করছি, খাচ্ছি খাচ্ছি, বাসন মাজছি, এটা করছি, সব করছি, কোনোটাতে কোনো আসক্তি নেই। এই সন্ন্যাসীদের কিরকম অবস্থা মানে তুমি ভাবতে পারবে না। একটা আশ্রমে সেক্রেটারি, কি একটা আশ্রমের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সে রয়েছে, ঠিক আছে? দীর্ঘ ধরো 20 বছর রয়েছে। হঠাৎ বেলুড়মঠ থেকে সন্ধ্যেবেলা ফোন করলো, 5:30টার সময় ফোন করলো। হ্যালো, হ্যাঁ বলুন মহারাজ। বললো যে এই আরতিটা হয়ে যাচ্ছে, আরতির পর তুমি চলে আসো বেলুড়মঠে। এখান থেকে তোমার আজকে রায়পুরে পোস্টিং হয়েছে, টিকিট কাটা আছে, তুমি এখান থেকে নিয়ে চলে যাবে। না মহারাজ, 20 বছর এখানে রয়েছে, একটা রাত্রি থাকতে, আজকে যেতে হলে যাও, না হলে হয়ে। তাহলে আসক্তি তুমি করার সুযোগ পাবে না, সঙ্গে সঙ্গে পাত্তারি গোটাও, সঙ্গে সঙ্গে আরতিটা হয়ে গেল, সবার সাথে কথাবার্তা হলো, হ্যাঁ কথাবার্তা হয়ে গেল, আমি আসলাম। কি আশ্রম, কি আছে, কি থাকবে ওখানে, জঙ্গল আছে, মানুষের বসবাস করে, কিছুই জানে। সেখানে গিয়ে আমার বুঝতে পারছো? এই হচ্ছে একদম আসক্তি। যখন বলবে এইরকম ভাবে যখন বলবে তখন আমি ওখানে চলে যাবো। সেই জন্য এখানে বলছে বিষয়ের সংস্কারে আবৃত মনই অশুদ্ধ, আর সেই সংস্কার চলে গেলে তার শুদ্ধ। তাহলে আমাদের যদি সংস্কার একবার চলে যাক, তাহলে আমরা শুদ্ধ। পূজার সময় একটা দারুণ জিনিস, যারা সংকল্প করে খেয়াল করবে, সংকল্পের পর কিসে দিয়ে সংকল্প করে দেখেছো? সংকল্প যখন করে দেখেছো, খেয়াল করেছো?
সংকল্পের মন্ত্র, আর এই চাল ছাড়াটা কি সংকল্প সুক্ত, দন্তের ছয় দীর্ঘ হয়তো সুক্ত, ঠিক আছে? তাহলে কথা কি বলছে, পূজার সময় সংকল্প সুক্ত পাঠ করতে হয়, যেখানে একটি সুন্দর প্রার্থনা আছে যাতে মনের সংকল্প শুদ্ধ শুভ হয় সেই প্রসঙ্গ। মন্ত্রটা কি? সমস্ত পূজার এই একটাই মন্ত্র। কি বলছে? যত জাগ্রত দূরম উদয়িতি দৈবম তত সুক্তস্থ তথা এব ইতি দুরঙ্গম জ্যোতিষাম জ্যোতি একম তন্মে মনো শিব সংকল্পম অস্তু। কোনো সময় খেয়াল করবে যদি কোনো ব্রাহ্মণ পুজো করে, এই সংকল্প নামগুলো বলার পর সংকল্পটা করে ঈশান কোণে উল্টে দিল, দিয়ে ঘন্টা নেড়ে চালটা ছড়াচ্ছে, চালটা ছড়ার সময় এই মন্ত্রটা বলে, যদুর্বেদীয় মন্ত্র। কি বলছে বাংলাটা? যত জাগ্রত মানে জাগ্রত অবস্থায় যার বহুদূর ব্যক্তি, যখন জেগে আছি কার বহুদূর ব্যক্তি হয়? আমি যখন জেগে বসে আছি, না আমি তো বসে আছি, আমার আবার ব্যক্তি হবে, আমার মধ্যে কোন অংশটা সব থেকে বেশি দূর ব্যক্তি হয়, অনেক দূর উঠতে পারে? মনটা। আমি এখানে বসে আছি, আমার মনে আমেরিকায় থাকতে পারে, কিছু করার নেই। তাহলে এই জন্য কি বলবো, জাগ্রত অবস্থায় যার বহুদূর ব্যক্তি মানে মনের কথা, তারই আবার সুষুপ্তিতে লয়, যখন ঘুমিয়ে আছি ওই মনে আমেরিকা ঘুরতে পারবে, ও ঘুমোচ্ছে। সেই জ্যোতির জ্যোতিরূপ সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, সর্বত্র গমনকারী আমার মনের সংকল্প মঙ্গলময় হয়ে উঠে। আমার মন যেন সবসময় মঙ্গলময় সংকল্প করে, খারাপ কিছু না করে, নিজের জন্য হোক অপরের জন্য হোক, পড়াশোনা না। বুঝে গেল জিনিসটা? আচার্য শঙ্কর বলছেন আবার একটা শ্লোক, বাহ্যে নিরুদ্ধে মনস প্রসন্নতা মন প্রসাদে পরমাত্মা দর্শন তস্মিন সুদৃষ্টে ভববন্ধনাশ বহির্নিরোধ পদবী বিমুক্তি। কি সুন্দর কথা! বাহ্যে নিরুদ্ধে মনস প্রসন্নতা, যদি বাইরের বস্তুগুলোকে আমি নিরুদ্ধ করে ফেলি, ভেতরে ঢুকতে না দিই, তাহলে মন কি আমি প্রসন্ন হয়ে যাবে? দেখো বাংলা কি বলছে, বাহ্য বিষয়ের আকর্ষণ থেকে একটু একটু করে বুঝে বুঝে পড়বে। মনের নিরোধ হলে, মন যদি বাহ্য বিষয় থেকে সরে আসে, তাহলে প্রসন্নতা লাভ হয়। কোনো ভুল নেই তো? মন প্রসন্ন ও নির্মল হলে প্রসাদে পরমাত্মা দর্শনম, তাহলে পরমাত্মার দর্শন, আর তার সম্যক দর্শনে ভববন্ধনের নাশ হয়, মানে আর এই পৃথিবীতে আসতে হয় না। ভগবানের যদি দর্শন হয় আর এই পৃথিবীতে বারবার ফিরে ফিরে আসতে হয়। তাই বাহ্য বিষয়ে আকর্ষণ করিয়া মোক্ষ লাভের উপায় বলে পরিগণিত। বাহ্য বিষয় থেকে মন দিকে সোজা, মোক্ষ লাভ হবে। দেখো কারো কোনো বুঝতে অসুবিধা নেই। তারপরে বাহ্য বিষয় থেকে মন নিরোধ করা দুঃসাধ্য বলে মনে হয়, কিন্তু মহাপুরুষেরা তার নানাবিধ উপায় বলেছে। এই যে নানাবিধ উপায় বলেছেন, আজকে আমরা যদি এই ক্লাসে না থাকি জানতে পারবো। তাহলে এই সাধু সঙ্গে উপস্থিত না হলে তারা যে নানাবিধ উপায় বলেছেন যাতে করে আমি বাহ্য বিষয় থেকে মনটা কি করে সরিয়ে আনবো, এটা জানতে পারবো। তাহলে এই সাধু সঙ্গ মানে যে কোনো সাধু সঙ্গের কথা বলছি, সেই সাধু সঙ্গে যদি না আসতে পারি, বইয়ের সঙ্গে যদি না পড়ি, ইউটিউবের মাধ্যমে যদি না শুনি, তাহলে এই তত্ত্ব কথাগুলো আমি জানতে পারবো। তাহলে দেখা গেল সাধু সঙ্গের মাধ্যমে আমার জ্ঞান চৈতন্য লাভ হয়, আর যা যা করতে বলেছে সেগুলো পালন করলে আমরা আস্তে আস্তে মুক্তির দিকে পরিষ্কার হচ্ছে তো? বাহ! কি বলছেন স্বামী ব্রহ্মানন্দজি? বলছেন ভুলবি না, ভগবান লাভই জীবনের একমাত্র আদর্শ, তিনি সর্বদা সর্বত্র বিরাজমান। দুটো কথা বলেছে, সর্বদা আর সর্বত্র, মানে সব সময় বিরাজমান, সর্বত্র বিরাজমান। এই আমি একটা ধরো মুসলিম পট্টির মধ্যে গেছি, সেখানে হয়তো লক্ষ লক্ষ মুসলিমরাই হিন্দু বাড়ি নেই, আমি যেন কখনো এরকম না ভাবি যে আমি যতক্ষণই মুসলিম বেল্টের মধ্যে রয়েছি আমার গোপাল আমার সঙ্গে নেই, এরকম নয়। কারণ সেখানে কোনো রেস্ট্রিকশনের কথা বলে না। আমি দেখছি মুসলিম, যে মুসলিম বেল্টের মধ্যে আমি রয়েছি, কিন্তু গোপাল সেটা দেখছে না। গোপাল কি, গোপালের তত্ত্বটা কি না, সর্বত্র সর্বদা, সব জায়গায় সব সময় তিনি বিরাজমান। এখানে বললো কি, তিনি সর্বদা সর্বত্র বিরাজমান। খুব মন প্রাণ ভরে তাকে ডাকবি, আর তার কাছে যা চাইবি তাই পাবি। তবে এই তবেটা বুঝতে পারছো, বাংলাটা ধীরে ধীরে পড়তে হয়। তবে মানে কি, একটা থেমে গেল, তবে
তবে যারা তাকে চায় তারাই বুদ্ধিমান। যা চাইবি তাই দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা তাকে চায়, ভগবানকে যদি চেয়ে নি তাহলে ভগবানের সব সম্পত্তি আমারই হয়ে গেল। তাই বলছে যারা তাকে চায় তারাই বুদ্ধিমান। যার যেমন ভাব তার তেমন লাভ। মনটাকে এমন ভাবে তৈরি করবি যাতে তার ধ্যান, তার স্মরণ মনন ছাড়া মন ভরে যাচ্ছে। বাড়িতে অন্তত 5 বার করেছি, যখন এই ভক্ত সঙ্গে যখন করি তখন আর কি একটা অন্যরকম ভাব প্রকাশ। হ্যাঁ, এত সুন্দর, মানে মন আনন্দ ভরে যায়। আমার কি আনন্দ হয় সে বলার মতো। কি বলছে? বলছে যে মনটাকে এমন ভাবে তৈরি করবি যাতে তার ধ্যান, তার স্মরণ মনন ছাড়া অন্য কোন চিন্তা বা বাসনা মনে স্থান না পায়। একদম পরিষ্কার হয়ে গেল। তার স্মরণ মনন ছাড়া, তার চিন্তা ছাড়া অন্য কিছু স্থান পাবে না। সরল পবিত্র হৃদয়ই তার আসন। তার আসন মানে তিনি কোথায় বসে? এই সরল পবিত্র হৃদয়। কখনো হতাশ হবি না। শরীর মন শুদ্ধ নিষ্পাপ করতে তার ধ্যান জপ ভজন ছাড়া দ্বিতীয় আর কিছু নেই। তাহলে এই আগেরটা বলছে যে সরল পবিত্র হৃদয়ই তার আসন। এই কথাটা বললো, সঙ্গে সঙ্গে আমার ভিতরে একটা কোয়ারি জাগলো। তাহলে তাহলে সরল পবিত্র হৃদয় করবো কি করে? দেখো সঙ্গে সঙ্গে তার উত্তর কি বলছে? কখনো হতাশ হবি না। শরীর মন শুদ্ধ নিষ্পাপ করতে তার ধ্যান জপ ভজন ছাড়া দ্বিতীয় আর কিছু নেই। তাহলে এগুলো করলেই তার হৃদয়, তার আসন পাতা হয়ে যাবে। একদম পরিষ্কার। বাহ, সুন্দর করে স্বামী শারদানন্দজি বলছেন, কতগুলো পুস্তক মুখস্থ করে 3-4টে পাস করা অপেক্ষা আপনার মানে নিজে চক্ষু, কর্ণ ও মনের ব্যবহার দ্বারা কিঞ্চিত উপলব্ধি বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা অনেক দারুণ। বই মুখস্থ, আমি একদম গীতা পুরোপুরি মুখস্থ বলে যাচ্ছি, তাতে কি হলো? আমার মুক্তি হবে। কিন্তু আমি যদি তা না করে 2টো শ্লোক, বেশি শ্লোক আমি পারি না, 2টো শ্লোক সমগ্র গীতা আমি পড়েছি, মুখস্থ করেছি, তার পুরো ভাব আমি একদম হৃদয়স্থ করতে পেরেছি, সেই মতো আমার জীবনটা চলছে। তাহলে কোনটা ভালো? কারণ আমার একটা শ্লোক বা 2টো শ্লোক আমার একদম মনের অন্তরে স্থান পেয়েছে এবং সেই মতো আমি আমার জীবনটাকে চালানোর চেষ্টা করছি। এটা ভালো। সেই জন্য এই কথাটা বললেন কি প্রত্যক্ষ জ্ঞান লাভ করা অনেক ভালো। চর্বিত চর্বণে ফল কি? চিবানো। চর্বিত চর্বণ মানে চিবানো। মানুষ হওয়াই চায়। আমি এই যে হস্তপদ ইন্দ্রিয় বিশিষ্ট শরীর, এইটাই কি সর্বস্ব, না এর উপর কিছু আছে? যেটা আমরা আলোচনা করছিলাম, এই যে এই দেহটা এত সুন্দর, সুঠাম দেহ, দেখতে সুন্দর, এইসব পোশাক আশাক পদ্ধতি, এই রোদ্দুর থেকে বাঁচানোর জন্য চোখ দুটো বেরিয়ে আছে, লোক চিনতে পারছে না, এইটাই কি আমার আসল ব্যাপারটা? তাই বলছে না। কি বলছে? যে এর উপরেও কিছু আছে ইত্যাদি চিন্তা মনের শক্তিকে নতুন তত্ত্বের আবিষ্কার করতে সক্ষম হওয়া যায়। বাইরে থেকে কিছুই আসে না, সমস্ত শক্তি তোমার অন্তরে নিহিত। সেই মহাশক্তি প্রকাশ করা যায়। সব তোমার দেখবে। আমরা যদি না থাকতো, আমরা সকালবেলায় শরীর অসুস্থ অবস্থায় না দেখো, শরীর খারাপ করতে দেরি হচ্ছে, 5টায় উঠি, 6টা বাজছে, 7টা বাজছে, কিন্তু উঠছি। তাহলে কোথায় আছে? ছেলেটা মারা গেছে, মা উঠছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠছে, এই যে উঠতে পারছে, কেউ তাকে বাইরে থেকে টেনে উঠছে না। সে যে উঠছে, সে বাথরুমে যাচ্ছে, পায়খানা করছে, বাথরুম করছে, রান্না চাপাচ্ছে, লোকের সাথে কিছু একটা কথা বলছে, পাচ্ছে করতে, বাইরে থেকে কেউ তাকে কিছু দিচ্ছে না। বলছে সব তোমার ভিতরে। তাই কি বলছে? যে বাইরে থেকে কিছুই আসে না, এটা মনে থাকবে, কিচ্ছু আসে না, সমস্ত শক্তি তোমার অন্তরে নিহিত। কিন্তু সেই মহাশক্তিটা প্রকাশ করা যায়। বাইরে থেকে কিছু সাহায্য পাওয়া যেতে পারে মাত্র। যিনি ওই শক্তি জাগিয়ে দিতে পারেন তিনি যথার্থ গুরু। যে জাগিয়ে দিতে পারে, সেটা আমার দীক্ষা গুরু হতে হবে এমন নয়, শিক্ষা গুরু হতে হবে এমন নয়, সাধু সঙ্গের মধ্যে কেউ একজন হতে পারে, বাড়ির কোনো লোক হতে পারে, পাড়ার প্রতিবেশী
বহির্মুখী বৃত্তিকে, ভালো করে লাইনটা পড়বে, ভালো করে সুন্দর, যিনি সমস্ত বহির্মুখী বৃত্তিকে অন্তর্মুখী করে দিতে পারেন তিনি যথার্থ। মনটা বাইরের দিকে ছুটছে, সেটাকে টেনে একদম কান ধরে এনে ভেতরে ঢুকিয়ে দিতে পারে, সেটাকে যথার্থ। শ্রী শ্রী স্বরূপানন্দ পরমহংসদেব বলছেন, মণিমুক্ত যদি হয় শরীরের অলংকার, মণিমুক্ত যদি শরীরের অলংকার হয়, মণিমুক্তটা কি না শরীরের অলংকার, তাহলে কি হবে? তবে যেন সত্য হচ্ছে বাক্যের অলংকার। মণিমুক্তটা হচ্ছে শরীরের অলংকার, অর্নামেন্ট অফ দ্য বডি, আর ট্রুথ হচ্ছে কার অলংকার? না বাক্যের অলংকার। ট্রুথ ইজ দ্য অর্নামেন্ট অফ স্পিকিং, আমরা যে কথা বলছি তা। সতীত্ব হচ্ছে দেহের অলংকার, শুদ্ধ চিন্তা হচ্ছে মনের অলংকার, আর নিষ্কামতা হচ্ছে প্রাণের অলংকার। তাই না? একটা স্ত্রী, সে সতীত্ব, সতী, সেটা কি করে বোঝা যাবে? না সে দেবতা আর কাউকে চেনে, তার থেকে বোঝা যাচ্ছে। একটা মন, সে সবসময় শুদ্ধ চিন্তা করে, তাহলে সেটাই মনের অলংকার। আমাদের প্রাণ, সে নিষ্কাম, কোনো কিচ্ছু চায়, কারোর কাছে কোনো কামনা বাসনা করে না, তাহলে সেটাই হলো প্রাণের অলংকার। দেখো বুঝতে পারছো, চারটে জিনিস বলে গেছে। মণিমুক্ত যদি হয় শরীরের অলংকার, তবে যেন সত্য হচ্ছে বাক্যের অলংকার, এটা 1 নম্বর। সতীত্ব হচ্ছে দেহের অলংকার, 2 নম্বর। শুদ্ধ চিন্তা হচ্ছে মনের অলংকার, 3 নম্বর। নিষ্কামতা হচ্ছে প্রাণের অলংকার, 4 নম্বর। দেখো কারো অসুবিধা নেই, বুঝতে পারছো? বাহ। এইবার 4 নম্বর দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই প্রেমানন্দজি মহারাজ বলছেন, যদি আমাদের ভগবত আনন্দ লাভের আকাঙ্ক্ষা থাকে, তবে 4টি দোষ থেকে মুক্ত হতে হবে। দেখো সবকটা জিনিস আমাদের প্রশ্ন, যে ভগবত আনন্দ আমি লাভ করতে চাই, আমার মন প্রাণ ভগবত আনন্দে সবসময় থাকতে চায়, তাহলে আমাদের 4টে দোষ কি আগে জানতে হবে, তারপরে সেই দোষগুলো কি করে কাটে সেগুলো দেখতে হবে। তাহলে প্রথম দোষ কি? সঙ্গ দোষ। সেটা বুঝতে অসুবিধা নেই, এটা নাম্বার দেওয়া আছে, আগেরটার কথা বলছি, আগের সাথে নাম্বার দেওয়া ছিল না, ওই যে এটা নাম্বার দেওয়া। প্রথমটা হচ্ছে সঙ্গ দোষ। সঙ্গ দোষের 2টি অর্থ, একটা হলো আসক্তি দোষ, আর একটা হলো যে সঙ্গে আমি রয়েছি, in what association we are belongs to, যে অ্যাসোসিয়েশনে আমরা বিলংস হয়ে রয়েছি সেইটা, এই অ্যাসোসিয়েশনটা খারাপ। এখানে 1 ঘন্টা 2 ঘন্টা রয়েছি, সবসময় রাজনীতি গল্প করছি, এখানে রয়েছি সবসময় সংসারে নানা রকমের ইচ্ছা কাহিনী হচ্ছে, তাহলে এই সঙ্গটা কেমন? এটা এই সঙ্গ দোষ বলতে এটা বোঝাচ্ছে। আর এখানে সব ভালো কথা হচ্ছে 2 ঘন্টা ধরে, কিন্তু আমার আসক্তি কিছুতেই যাচ্ছে না, এটা শেখানোর কথা বলছি। তাহলে সঙ্গ দোষ দুটো, সঙ্গ শব্দের অর্থ একটা আসক্তি, আর কাজের সঙ্গে রয়েছি দুটো, সঙ্গ মানে বোঝা গেল। বা দৃশ্য দোষ, একদম দৃশ্য দোষ দুটো, দৃশ্য দোষ দুটো দেখা, হ্যাঁ, কিন্তু কি দেখছি সেটা খারাপ জিনিস দেখছি ইন্টেনশনালি, বুঝতে পারছি ওটা খারাপ, তবু দেখছি, সে মোবাইলে হোক বা বাইরে কোথাও হোক দেখছি। আর একটা জিনিস, কোন একটা দৃশ্যকে খারাপ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা, এটা ভালো, কিন্তু আমি দেখছি দৃষ্টিভঙ্গি কোথায়, তাহলে দৃশ্য দোষ মানে দুটো। ভোজন দোষ, এটা বুঝতে পারছো, যে ভোজনগুলো সাত্বিক নয় সেই ভোজন আমরা করছি। এই ভোজনের আবার 3 প্রকারের দোষ হয়, একটা হচ্ছে আশ্রয় দোষ, একটা হলো নিমিত্ত দোষ, আর একটা হলো স্পর্শ দোষ। মানে কে ছুঁয়ে খাবারটা দিচ্ছে, সেই কোথায় খাবারটা তৈরি হচ্ছে, কি দিয়ে খাবারটা তৈরি হচ্ছে, এইসব দোষগুলো ভোজনের মধ্যে থাকে। আর একটা হলো শ্রবণ দোষ, সাংঘাতিক। দেখা গেল কেউ আমার কানে কারোর সম্পর্কে একটা খারাপ কথা বললো, অটোমেটিক্যালি আমার মনে, আমি যতই তার প্রতি আমার একটা ভালো ভাব থাকুক, মনের মধ্যে কোথাও না কোথাও একটা গন্ধ থাকে, সত্যি কেউ খারাপ, সত্যি কেউ এরকম, হ্যাঁ আমি ওকে অগাধ বিশ্বাস করি, সেটা কি ঠিক না, ওর মধ্যে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে, না হলে কি যে বলে না, যদি কি একটা বলে না, যে যদি কিছু না বটে তাহলে কেন, হ্যাঁ এরকম বলে না, যদি নিশ্চয়ই কিছু আছে না হলে রটবে কেন, এই এটা আমার ডাউট ছিল, অথচ দেখা গেল যে কিছুই না, সত্যি সত্যি, কিন্তু আমার মধ্যে আমি শুনেছি বলে, আমি যদি না শুনতাম তাহলে আমার মধ্যে কোনো রিয়াকশন
তাহলে একটা হলো সঙ্গ দোষ, একটা হলো দৃশ্য দোষ, একটা হলো ভোজন দোষ, একটা হলো শ্রবণ দোষ। এই চার দোষ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলে পূর্ব সংস্কার বশত কামাদি দোষে স্ফুরণ হলেও কখনো হলেও তা শান্ত হয়ে যায়। যদি মলিন বা কামী শরীর পবিত্র শরীরকে স্পর্শ করে, সেই পবিত্র শরীরে কামী স্ফুরণ, চিন্তা করো, আমরা যদি খুব কামনা বাসনা আমার মধ্যে থাকে, আমার মধ্যে যদি মলিনতা থাকে, তাহলে আমি যে পবিত্র শরীরকে স্পর্শ করছি তার মধ্যেও সেই ভাবটার জাগরণ ঘটলেও ঘটতে পারে। আমার ভিতর থেকে সেই খারাপ জিনিসটা তার মধ্যে যে গেল, যখন তার মধ্যে চলে গেল, আমি একটু পবিত্র হলাম। বুঝতে পারছো? এইটা হবে যতদিন না সিদ্ধাবস্থা আসে, মানে যাকে প্রণাম করছি তার যদি সিদ্ধাবস্থা আসে, তাহলে অসুবিধা নেই, সঙ্গে সঙ্গে নিউট্রালাইজ হয়ে গেল, প্রণামটা খারাপটা ভেতরে ঢুকলো, ঢুকেই সঙ্গে সঙ্গে বিলীন হয়ে গেল। কারণ এটা সিদ্ধ অবস্থা, প্রচন্ড শক্তিশালী, পাওয়ারের মধ্যে আগুন জ্বলছে, যা ফেলছে পুড়ে যাচ্ছে। আগুন যদি সবই জ্বলতে শুরু করেছে, ঠিক ঠিক করে একটু জ্বলছে, তুমি একটা মোটা জিন্সের প্যান্টের উপর ফেলে দিবে, একটা বড় পাটের বস্তা ফেলে দিবে, এইবার আগুনটা মানে দাউ দাউ করে আগুন জ্বলছে, মানে এত আগুনের তেজ, মানে ভাবা যায় না। সেখানে একটা বড় লেপ ফেলে দিলে কি হবে? নিভে যাবে সঙ্গে সঙ্গে, আর ওই লেপটা পুরো ছাই হয়ে যাবে। তাহলে আগুনের লেলিহান শিখা যদি খুব জোরে জ্বলে, তুমি যাই ফেলো সব পুড়ে ছাই যাবে, তাই না? যদি আস্তে আস্তে যাবে, তাহলে সিদ্ধাবস্থা মানে যাকে আমি নমস্কার করছি, সে যদি সিদ্ধাবস্থা থাকে, তার মানে তার ভেতরে এরকম একটা লেলিহান শিখা জ্বলছে, আমার ভেতরে যত পাপ প্রিয় ভেতরে ঢুকছে, এই আগুনে পুড়ে বসছে, তার ভেতরে কোনো ক্রিয়া করছে না। এটা কি বোঝা যাচ্ছে? বাহ, খুব সুন্দর। কোথায় গেল? যদি মলিন বা কামী শরীর পবিত্র শরীরকে স্পর্শ করে, সেই পবিত্র শরীরে কামী স্ফুরণ হবে যতদিন না সিদ্ধাবস্থা না আসে। আর মলিন শরীর নিষ্কাম হতে শুরু করে, এটা মলিন শরীরের ভেতর থেকে তো চলে গেল, তাহলে মলিন শরীর নিষ্কাম হতে শুরু করলো। মলিন সঙ্গ, দৃশ্য, বার্তা, চিন্তন সব একত্রিত হলে ভোগ সুখদ মনে হয়, ভগবত চিন্তনের অভাবে এমন ঘটে। খুব সুখদ মনে হচ্ছে, দারুণ আছি, বেশ, এই যে চিন্তা করছে, সমালোচনা করছে, কারোর ইচ্ছা নিয়ে বেশে করছে, বললাম দারুণ আছি তো, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এতে ভগবত চিন্তনে ব্যাঘাত ঘটে। ভগবত চিন্তন কিন্তু বুঝে গেল। তারপরে পৃষ্ঠায় আসছে, তাই কন্টিনিউয়েশন করছে যে তাই সাধকে নামে তন্ময় হওয়ার প্রযত্ন করতে হবে। তাই সাধকের নামে তন্ময় হওয়ার প্রযত্ন করতে হবে। বুঝে গেল? নামের মধ্যে একটু ডুবে যেতে হবে। নাম জপে সিদ্ধ ভক্তের সামনে ভোগ সামগ্রী থাকলেও তার ভোগে মন যায় না বা ভোগের ইচ্ছা হয় না। ইচ্ছা কখন হয়? তাহলে ইচ্ছা হয় না তো তার জানলাম, কিন্তু ইচ্ছা তাহলে কখন হয়? না সংজ্ঞাত, ও আচ্ছা, তো হয় না তার না হবে, হয় না, হ্যাঁ, এটা না হবে, ঠিক, ভালো ধরেছে, হ্যাঁ। বুঝতে পারছো তো? ও তাহলে কি বলছে? সংজ্ঞাত সঞ্জায়তে কামা, সংজ্ঞাত, সঙ্গ করলে কামনা জাগে, সঙ্গ করছে তবে, হ্যাঁ, সংজ্ঞাত সঞ্জায়তে কামা, সঙ্গ করলে তবে কামনা। তা আমটা খেলে বলো, বাহ, আমটা তো এরকম মিষ্টি, তাহলে আরেকদিন আমটা দিন। এই তরকারিটা খেলে বলবো, আচ্ছা ঠিক আছে, আরেকদিন এই তরকারিটা করো, খেতে লাগে। আমি যদি সেই তরকারিটা না খাই, আমি আরেকদিন খেতে চাইবো কেন? কিন্তু খাইনি কোনো কিছু, কিন্তু আমি যখনই খাচ্ছি তখন আরো খেতে ইচ্ছে করছে, আরো করতে ইচ্ছে করছে, আরো সেখানে যেতে ইচ্ছে করছে, তাই না? তাই বললো সংজ্ঞাত সঞ্জায়তে কামা, সঙ্গ দোষে কামের উৎপত্তি হয়। সুতরাং এই দোষগুলি থেকে সাধককে মুক্ত